আসসালামু আলাইকুম ইব্রাহান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ম্যাথমেটিক্স 1-এর চতুর্থ অধ্যায় পার্ট 2-তে সবাইকে স্বাগতম। সঙ্গে রয়েছে আমি তোমাদের আরফাত ভাই। দেখো, আজকে তোমাদের ওমেগার অঙ্ক করাবো, দেন তোমাদের করাবো রচনামূলক। আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ওমেগার থেকে যদি আসে তাহলে এই অঙ্কটাই আসবে, আর রচনামূলক যেটা করাবো যদি এই অধ্যায় থেকে ভাইয়া আসে ওই একটা রচনামূলকই আসবে, এর বাইরে রচনামূলক আর আসবে না। যদিও আসে ওই একটাই, তোমাদের জন্য ওই একটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আগে দেখো আমরা ওমেগার অঙ্কগুলো দেখি। ওমেগার জন্য আমরা কিছু সূত্র দেখবো আগে ভাইয়া। সূত্রগুলা কই লিখে দিই, কই কই আচ্ছা দেখো, এখানে দেখো সূত্র, ওমেগার সূত্র ভাইয়া। 1 নম্বর সূত্র, আচ্ছা এটাকে অনেকে বলে ডাব্লিউ। এটা কি ভাইয়া ডাব্লিউ? এখন গণিতের ক্ষেত্রে এটার নাম কি ওমেগা। এটার নাম কি ভাইয়া? ওমেগা। কারো যদি মনে না থাকে নামটা লিখে নিবা, ওমেগা। সূত্র দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। এখান থেকে আরও 3টা সূত্র পাওয়া যাবে। আরও 3টা কী কী ভাইয়া? দেখো 1 প্লাস ওমেগা, এইটুকু যদি রাখি, ওমেগা স্কোয়ার যদি পার করে দেয় তাহলে কী হবে ভাইয়া? মাইনাস ওমেগা স্কোয়ার। আরেকটা সূত্র কী হবে ভাইয়া? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার যদি রাখি তাহলে মাইনাস 1। আরেকটা সূত্র কী পাবো? 1 প্লাস ওমেগা স্কোয়ার যদি রাখি তাহলে ভাইয়া মাইনাস ওমেগা। দেন 2 নম্বর সূত্র আছে ওমেগা কিউব ইকুয়াল 1। ওমেগা কিউব ইকুয়াল ভাইয়া কত? 1। তোমার মেইন সূত্র হলো এই যে এই একটা, দেন এই একটা, এই দুইটা তোমাদের মেইন সূত্র। 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0, আর হলো ওমেগা কিউবের মান 1। এই দুটো সূত্র, জাস্ট এই একটা সূত্র থেকে বাকি এই যে এই 3টা সূত্র আমরা তৈরি করলাম, তাই না? আচ্ছা, এখন আমরা ভাইয়া অঙ্কে আসি। দেখো ভাইয়া, এখানে ওমেগা স্কোয়ার আছে, এখানে ওমেগা 4, এখানে ওমেগা 8, ওমেগা 16, এগুলো এখন ভাঙ্গাইতে হয়। ভাঙ্গায় ভাই কী করবো? ওমেগা কিউবে পরিণত করব, কারণ আমাদের ওমেগা কিউবের মান যাওয়া না আছে, তাই না? আচ্ছা, এখানে কোনো জায়গায় ওমেগা কিউবের বেশি নাই, এটা এভাবে রাখি 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখানে দেখো ওমেগা 4 আছে, 4কে ভাঙে কিউব বানাইতে হবে, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার। 4কে যদি ভাঙ্গাই তাহলে কি হবে ভাইয়া? ওমেগা কিউব ইন্টু ওমেগা। দেখো গুণের সময় পাওয়ার কি বলছে ভাইয়া? গুণের সময় পাওয়ার যোগ হয়, তাহলে এর পাওয়ার মনে করো 1, 3 আর 1 ভাইয়া 4। ওমেগা কিউব প্লাস ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা 4। আচ্ছা, তারপর 1 মাইনাস ওমেগা 4 সেম নিয়মে ভাঙ্গাবা, ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস ওমেগা 8 ভাঙ্গাও, ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার। দেন এটাকেও ভাঙ্গাও, 1 মাইনাস ওমেগা 8কে ভাঙ্গালে কী হবে? ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস 16। আচ্ছা, ওমেগা স্কোয়ার এর পাওয়ার দেখো কত দিলে? 8 দুগুণ ভাইয়া 16 ইকুয়াল 16, মানে এটা তোমাদের 16 প্রমাণ করতে হবে। দেখো ভাঙ্গানাটা আর একবার দেখো, এখানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, জাস্ট এটা এখানে রাখছি। এখানে দেখো ওমেগা 4কে ভাঙাইছি, 1 মাইনাস ওমেগা স্কোয়ার রাখছি, ওমেগা 4কে ভাঙাইলে ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে গুণের সময় পাওয়ার যোগ, এর পাওয়ার আছে 3, এর পাওয়ার আছে 1, 3 আর 1 ভাইয়া 4। দেন এখানে 1 মাইনাস ওমেগা 4কে ভাঙাইলে ওমেগা কিউব ইন্টু ওমেগা প্লাস ওমেগা 8কে ভাঙাও, 3, 3 6, 2 8 ভাইয়া 8 মিলছে। দেন এখানে দেখো 1 মাইনাস ওমেগা 8কে ভাঙালে 3, 3 6, 2 8, দেন 16 আছে, 8 দুগুণ ভাইয়া 16। এখানে এইভাবে না ভাঙায় 8 দুগুণ 16। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে। দেখো আমাদের যে এখানে স্কোয়ার দিলাম, আমরা কি স্কোয়ার মান জানি? আমরা জানি কার মান? ওমেগা কিউবের মান। তাহলে এখানে আমাদের ওমেগা কিউব আনতে হবে। কি আনতে হবে? ওমেগা কিউব। এরপর 5 দিলে 3 5 15, আরও একটা লাগে, এই যে ওমেগা। এখন ভাইয়া দেখো 16 হয়েছে। ওমেগা কিউবের মান কত দিলাম? পাওয়ার কত দিলাম? 5, 3 5 ভাইয়া 15 হয়েছে, আরও একটা লাগে, এই জন্য ইন্টু ওমেগা দিলাম, তাহলে 15 আর 1 ভাইয়া 16। এখন দেখো 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার রাখলাম, এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ভাইয়া ওমেগা মান কত? ওমেগা কিউবের মান 1, তাহলে 1-এর সাথে ওমেগা গুণ করলে ভাইয়া প্লাস ওমেগা হয়। দেন 1 মাইনাস ওমেগা কিউবের মান ভাইয়া 1, আর 1-এর সাথে ওমেগা গুণ করলে ওমেগা প্লাস, এটার মানও 1, এটার মানও 1, থাকে কে? ওমেগা স্কোয়ার। এখানে 1 মাইনাস এটার মান 1, এটার মান 1, এটার মান থাকে, তাহলে ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউবের মান কত ভাইয়া? 1। 1-এর পাওয়ার 5 দিলে
একই হয়, আর একের সাথে ওমেগা গুণ করলে ওমেগা। এখন দেখো 1 প্লাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার। দেখো তো 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কি মাইনাস ওমেগা না? আচ্ছা ভাই এটা অনেকে বুঝবে না, দেখো একটু সাজাই লিখতেছি, এই যে 1 লিখলাম, তারপর এখানে কি ছিল প্লাস ওমেগা স্কোয়ার ছিল না, যে 1 লিখলাম ভাইয়া, তো ওই যে প্লাস ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগাকে সাইডে নিলাম। কার কোনো আপত্তি আছে? আই হোপ কারো আপত্তি নেই। দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা, ঠিক এগুলো একই কাজ করো। 1 প্লাস ওমেগা আগে নাও, মাইনাস ওমেগা স্কোয়ার পরে নাও। এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার আগে, দেন মাইনাস ওমেগা পরে। এখানে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, মানে মাইনাসেগুলো আমরা কি করছি পরে নিছি। আচ্ছা তারপর দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কত মাইনাস ওমেগা, দেন এখানে মাইনাস ওমেগা। 1 প্লাস ওমেগা এর মান কত ভাইয়া মাইনাস ওমেগা স্কোয়ার, আর এখানে মাইনাস ওমেগা স্কোয়ার। এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার ভাইয়া মান কত মাইনাস ওমেগা, দেন এখানে এই যে মাইনাস ওমেগা। ঠিক সেম 1 প্লাস ওমেগা, দেখো 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, আর এই যে মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে দেখো তো মাইনাস ওমেগা কয়টা হলো, মাইনাসে প্লাস না, তাহলে এই যে একটা কয়টা হলো দুইটা, তাহলে মাইনাস 2 ওমেগা। এখানে ঠিক সেম মাইনাস 2 ওমেগা স্কোয়ার, এখানে মাইনাস 2 ওমেগা, এখানে মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এখন দেখো সব গুণ করে দাও, মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসে আবার প্লাস। 2 এর সাথে 2 গুণ করলে 2 দুগুণ 4, আচ্ছা 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কত হয় ওমেগা কিউব, দেন এই ওমেগা স্কোয়ার গুণ করলে কি হয় ওমেগা কিউব। তাহলে 16 ইন্টু এই ওমেগা কিউবের মান 1, এই ওমেগা কিউবের মানও 1, তাহলে আমাদের কত অ্যান্সার 16। এটাই প্রমাণিত। আচ্ছা 16, এই যে আমাদের 16 মিলাইতে বলছে ভাইয়া। যদি ওমেগা থেকে আসে তোমাদের এইটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাস্ট বি, এটা খুব ভালোভাবে পড়ে যাবা যদি ওমেগা থেকে আসে। দেন এরপর তোমাদের একটা রচনামূলক করাবো। ওমেগার অঙ্ক কিন্তু খুবই সোজা, শুধু এই যে ভাঙ্গানাটা, এই একটা লাইন, এই ভাঙ্গানা যে বুঝবে তার এই ওমেগার অঙ্ক নিয়ে কোনো আর সমস্যা হবে না। আচ্ছা এখন আমরা করব রচনামূলক। আর সূত্রগুলো তোমরা অবশ্যই লিখে নেওয়া, সূত্র মাত্র দুইটা সূত্র মুখস্থ করলেই বাদবাকি সূত্র তোমরা এমনিতেই তৈরি করতে পারবা, ওগুলো সূত্র মুখস্থ করার দরকার নেই। পরীক্ষার হলে যখন কোশ্চেন দিবে তখন যদি দেখবো ওমেগা থেকে অঙ্ক আসছে, তোমরা 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান কত 0 লিখে তোমরা বাকি এই 3টা সূত্র বের করে নেবা, মুখস্থ করার কোনো দরকার নাই। এখন দেখো রচনামূলক, দেখো x প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা হোল স্কোয়ার প্রমাণ করতে বলছে 6xy। দেখো একটু মিলাও তো, পাইছো নাকি বইয়ে? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস এক্স ওমেগা স্কোয়ার। হ্যাঁ দেখো এটা তোমাদের রচনামূলকে প্রথমেই আছে, দেখো চতুর্থ অধ্যায় অনুশীলনের রচনামূলকের প্রথমে এটা দেওয়া আছে। এখন ভাই দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, ভাই এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কে জানি না? এ প্লাস বি হোল স্কোয়ার মোটামুটি সবাই জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট ওই সূত্র আমরা এক জায়গায়, দুই জায়গায়, তিন জায়গায় একটা সূত্রই অ্যাপ্লাই করব। দেখো এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এই প্লাস রাখলাম, দেন এইটা পুরাটাই এ, পুরাটাই বি। দেখো সূত্র দেখো, এ হলো এ স্কোয়ার প্লাস 2, এ হলো এ হলো বি প্লাস এই হলো বি স্কোয়ার। দেন এখন এখানে আসি, এই যে এই প্লাসটা দিলাম, এটা পুরোটাই এ, এটা পুরোটাই বি, তাহলে এক্স ওমেগা স্কোয়ার, এ হলো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই যে একটা সূত্র, এই যে একটা সূত্র, এই যে একটা সূত্র, এটার ক্ষেত্রে এইটা, এটার ক্ষেত্রে এইটা, এটার ক্ষেত্রে এইটা। আচ্ছা দেখো এখন এখানে এক্স স্কোয়ার প্লাস
টু এক্স ওয়াই রাখলাম প্লাস ওয়াই স্কোয়ার রাখলাম প্লাস স্কোয়ারটা দিয়ে দাও এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস টু এক্স ওয়াইকে একসাথে লিখলাম ওমেগা আর ওমেগা স্কোয়ার গুণ করলে কী হয় ভাইয়া ওমেগা কিউব প্লাস ওয়াইয়ের উপর স্কোয়ার দিয়ে দাও ওমেগা 2 দুগুণ 4 প্লাস এক্স স্কোয়ার ওমেগা 2 দুগুণ 4 প্লাস টু এক্স ওয়াই ওমেগা স্কোয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা কিউব প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা রাখো। এখন দেখো যেখানে কিউব আছে এবং 4 আছে কিউব বা 4 ওমেগার পাওয়ার এগুলো ভাঙাতে হবে। কি হবে এখানে এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার আছে রাখো প্লাস টু এক্স ওয়াই ওমেগা কিউবের মান কত ভাইয়া আমরা জানি ওমেগা কিউবের মান 1 তাহলে ওটা লিখলাম না প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা 4 এর মান কত ভাইয়া ওমেগা 4 ওমেগা কিউব ইন্টু ওমেগা ওমেগা কিউবের মান 1 ইন্টু তাহলে এই যে ওমেগা থাকে তাহলে কত আসে ভাইয়া ওমেগা ওমেগা 4 এর মান কত ভাইয়া ওমেগা তাহলে এখানে ওমেগা লিখলাম প্লাস এক্স স্কোয়ার ওমেগা 4 এর মান ওমেগা প্লাস টু এক্স ওয়াই ওমেগা কিউবের মান তো 1 প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার। এখন দেখো টু এক্স ওয়াই টু এক্স ওয়াই টু এক্স ওয়াই 2 2 4 2 6 ভাই আমাদের 6xy চলে আসছে 6xy দেখো আমাদের প্রমাণ করতে বলছে কি 6xy আমাদের অলরেডি প্রমাণ চলে আসছে আর বাদ বাকি যতগুলো আছে ওগুলোর মধ্যে দেখো দুইটা জাত আছে একটা হলো এক্স স্কোয়ার জাত একটা হলো ওয়াই স্কোয়ারের জাত এক্স স্কোয়ারগুলো আলাদা করবো ওয়াই স্কোয়ারগুলো আলাদা করবো দেখো প্লাস এখানে আছে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কই দেখো এই যে এখানে আছে প্লাস এক্স স্কোয়ার ওমেগা স্কোয়ার আর কই আছে দেখো তো এই যে একটা এক্স স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার ওমেগা। এখন দেখো ওয়াই স্কোয়ার কী কী আছে এই যে একটা ওয়াই স্কোয়ার আর কই আছে দেখো তো এই যে প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা আর কই আছে এই যে দেখো লাস্টে আছে প্লাস ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার 6xy রাখো প্লাস এতটুকু থেকে ভাইয়া দেখো কি কমন যাবে এতটুকু থেকে ভাই এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার এখানেও এক্স স্কোয়ার তাহলে এতটুকু থেকে আমরা কী কমন নেব এক্স স্কোয়ার কমন তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা প্লাস এখান থেকে কী কমন যাবে ভাই ওয়াই স্কোয়ার তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার থাকে। এখন ভাইয়া 6xy রাখো এতটুকুর মান প্লাস এক্স স্কোয়ার এতটুকুর মান 1 প্লাস ওমেগা স্কোয়ার মান কত জানি ভাইয়া 0 এক্স স্কোয়ার গুণ 0 প্লাস ওয়াই স্কোয়ার এতটুকুর মান কত ভাইয়া 0। এখন দেখো এক্স স্কোয়ার গুণ 0 ওয়াই স্কোয়ার গুণ 0 সবগুলো মান কী হয়ে গেল শূন্য হয়ে গেল তাহলে থাকে কি ভাইয়া 6xy এটা হলো তোমাদের প্রুফড। দেখো কোন জায়গায় বোঝো নাই জাস্ট এখান থেকে সূত্র অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে এখানে ওমেগা কিউব এবং ওমেগা 4কে ভাঙায় লিখছি যেখানে যেখানে ওমেগা কিউব ছিল সেখানে 1 আর ওমেগা 4 এর মান হলো ওমেগা জাস্ট এটা দেওয়ার পর দেখো 2xy 2 2 4 2 6 আর এক্স স্কোয়ারগুলো আলাদা করছি ওয়াই স্কোয়ারগুলো আলাদা করছি করার পর এখান থেকে এক্স স্কোয়ার কমন এখান থেকে ওয়াই স্কোয়ার কমন আর 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান হলো 0 তাহলে এক্স স্কোয়ার গুণ 0 হলে এটার মান 0 হয় ওয়াই স্কোয়ার আর এটার মানও 0 তাহলে ওয়াই স্কোয়ার গুণ 0 এটার মানও কী হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে ভাইয়া এতটুকুর মান যদি 0 হয়ে যায় তাহলে 6xy থাকে। তোমাদের এইটা হলো প্রমাণ। যদি চতুর্থ অধ্যায় থেকে আসে তাহলে এগুলোর মধ্যে আসবে বাদ বাকি তোমাদের অতটা ইম্পর্টেন্ট না আর এত শর্ট টাইমে তোমাদের তো ফুল বেসিক দিয়ে বা পুরো বই করানো সম্ভব না জাস্ট তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো করলে তোমাদের পরীক্ষায় আসবে সেগুলোই করাইতেছি। যদি ফুল বই করতে চাও তাহলে ভাইয়া খুব শুরু থেকে থাকার চেষ্টা করিও আর মনে হয় না তোমাদের ফুল বই এত অল্প সময়ে কভার করা যাবে জাস্ট তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাইতেছি এগুলোই করো ইনশাআল্লাহ কমন পাবা। আচ্ছা তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের পঞ্চম অধ্যায় নিয়ে দেখা হচ্ছে তো ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ।